মাত্র কয়েক ঘন্টা পরই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি আসছেন আরামবাগের কালীপুর স্পোর্টস কমপ্লেক্সের পাশে পৌরসভার সবচেয়ে বড় মাঠ বিজয় ক্রীড়াঙ্গন মাঠে। চলছে তারই জোর কদমে প্রস্তুতি। কিন্তু প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নির্বাচনী সভা করবেন বলে এলাকার একমাত্র খেলার মাঠটির উপর এভাবে অত্যাচার হবে? এর আগে গত লোকসভা নির্বাচনে কালীপুর বিজয় ক্রীড়াঙ্গন মাঠে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বিজয় ক্রীড়াঙ্গন মাঠের মর্মান্তিক পরিণতি হয়েছিল সে সময়। পৌরসভারই তৈরি করা ওই মাঠের সীমানা প্রাচীর 6টি গেট সমেত ভেঙে ফেলা হয়েছিল। বলা হয়েছিল অচিরেই নতুন প্রাচীর করে দেওয়া হবে নির্মাণ। না, প্রাচীর হয়নি, মাঠটাকে সমান করেও দেওয়া হয়নি। এখনও এলাকার বাসিন্দারা থেকে শুরু করে যারা ওই মাঠে নিত্য খেলাধুলা প্র্যাকটিস করেন, তারা কষ্টের কথা কাকেই বা বলবেন, কেই বা শুনবেন, কেই বা বুঝবেন, কিছুই জানেন না। নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে আর এবড়ো খেবড়ো মাঠেই অনুশীলন করতে বাধ্য হন তারা। ওই সময় ওই প্রাচীরের সিংহভাগ অংশই ভেঙে ফেলা হয়েছিল। এবার গোদের উপর বিস্ফোরার মতো ওই মাঠে 6টি হাইমার্স লাইটের খুঁটি সমেত উবড়ে ফেলা হলো। কারণ আবার আসছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিজয় ক্রীড়াঙ্গন মাঠেই 2026-এ ভোটের প্রচারে। আবারও ভেঙে ফেলা হচ্ছে, না আর প্রাচীর নয়, ভেঙে ফেলা হচ্ছে ওই মাঠেরই আলোক স্তম্ভ, অর্থাৎ হাইমার্স লাইটের স্তম্ভগুলি ভেঙে উপড়ে ফেলা হয়েছে আর কেটে ফেলা হয়েছে তারও কারণ হিসাবে সাংসদ মিতালি বাগ বলছেন, সম্ভবত হেলিকপ্টার নামবে, তাই নিরাপত্তা নিশ্চিত করতেই হাইমার্স লাইটের স্তম্ভ গোড়া থেকে উপড়ে ফেলা হয়েছে। প্রশ্ন হচ্ছে, বারে বারে রাজনৈতিক নেতা নেত্রীদের মিছিল মিটিং সভা হওয়ার জন্য বিগত বামফ্রন্ট সরকারের আমলে তৈরি করা এই বিজয় ক্রীড়াঙ্গন মাঠের বিভিন্ন অংশ ভেঙে ফেলা হচ্ছে যেন বাম আমলের এই স্বাক্ষরটুকুও রাখা চলবে না। আমরা শোনাবো এই সমস্ত বিষয়ে এলাকার সাংসদ মিতালি বাগ ঠিক কি বললেন। দেখুন সরাসরি সেই চিত্র আরামবাগ টাইমসের পর্দায়। ওখানে তো পরে কেবিল হয়েছে, ওইটা করে দিলে সিঙ্গেল বলা ডাবল বলা আছে দুটোতে, যেহেতু লোক প্রচুর আসবে তো দিদি, আর মাত্র একদিন পরেই কালীপুরের এই যে বিজয় ক্রীড়াঙ্গন মাঠ, এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। একদিকে আপনাদের কর্মীদের সমর্থনে, প্রার্থীদের সমর্থনে, আর একদিকে বোধহয় প্রশাসনিক বৈঠকও আছে, যদি একটু বলেন। দেখুন, আমাদের শুধু এখানে নয়, আমাদের বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জায়গাতেই যাচ্ছেন। আরামবাগে তো আসছেন, এটা আমাদের কাছে তো একটা বাড়তি প্রাপ্তি। দিদি আসছেন মানে আমাদের কাছে একটা কর্মীদের কাছে তো একটা, কর্মী এবং যারা প্রার্থী হয়েছেন তাদের কাছে তো একটা বাড়তি প্রাপ্তি একটা।
খুব ভালো লাগছে এবং প্রস্তুতি 8 তারিখের সভাকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে দেখতেই পাচ্ছেন। মাঠের কাজ চলছে খুব দ্রুত। মাত্র একদিনে হয়ে যাবে? একেবারে, কারণ কাজ তো অনেকটাই হয়ে আসছে। আচ্ছা, পিছনেই তো দুটো হেলিপ্যাড ছিল, তারপরে আর একটা হেলিপ্যাড কেন করতে হচ্ছে? ওখানে রাস্তা বা মাঠের পজিশনটা খুব খারাপ আছে যেহেতু, এবং এবারের দেখবেন যে কালবৈশাখীটা অনেক আগে এসেছে। কালবৈশাখীটা অনেক আগে আসার জন্য মানে যখন তখন বৃষ্টিতে মানে সেই জায়গাটা কিন্তু ধস নেমে যাচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে দেখুন একটা হেলিকপ্টার যেখানে নামে তার সেখানে কিন্তু তার একটা কংক্রিট হওয়াটা বেশি প্রয়োজন। মানে মাটি পরীক্ষা করেই এই সিদ্ধান্ত? একদম, কারণ কি কংক্রিট না হলে সে জায়গাটা তো নামতে পারবে না ভাই। তার জন্য এই সিদ্ধান্ত যারা আছেন প্রশাসন লেভেল থেকেই নিয়েছেন। আচ্ছা, এই প্রশাসনিক বৈঠক এবং জনসভা করতে গিয়েই প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যা গতবার যখন এসেছিলেন সেই কারণে গোটা মাঠের প্রাচীরগুলো ভাঙা হয়ে গেছে। এই প্রাচীরগুলো সরকারি সম্পত্তি ছিল, কথা দেওয়া হয়েছিল এটা তৈরি করে দেওয়া হবে, তৈরি হয়নি। কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেসকে সবসময় সবাই দোষারোপের জায়গাতে রাখে, তারা নাকি কিছু করে না। তো দেশের প্রধানমন্ত্রী যখন এসেছিলেন ডাবল ইঞ্জিন সরকারে, ডাবল মাথার সবার মাথার হেড, তো তিনি কি করলেন? অর্থাৎ তৃণমূল কংগ্রেস মানুষের সাথে মানুষের পাশে, কিন্তু ডাবল ইঞ্জিন সরকারে যখন আসে একটা প্রবাদ বচন আছে, ঠিক মনে পড়ছে না, আসে যাই গুলি খাই নাকি এরকম দেখা নাই, এরকম কিছু একটা, তো সেরকম পরিস্থিতি ওনাদের। মানে প্রাচীরটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই? না, আমাদের তরফ থেকে বলা আছে, কিন্তু জানার কথা বললেন। আমি তো বললাম যে ডাবল ইঞ্জিন সরকারের মাথা, তো তিনি এসে ভেঙে তজনজ করেছিলেন, তেনার দায়িত্বটা কোথায় গেল? এখানে জানা নেই যে হেলিকপ্টার নামবে বলে নাকি জানি না, এখানে যে 3টে হাইমার্স লাইট 5-6টা সব ভেঙে দেওয়া হয়েছে। কি হবে? হাইমার্স বলতে দেখুন, যেখানে হেলিকপ্টার নামে সেখানে কিছু বিধিনিষেধ থাকে, সেগুলোকে খুলে তারপরে আবার সেগুলো সেটআপটাকে তৈরি করে দেওয়া হয়। যেহেতু একটা হেলিকপ্টার নামলে সেখানে তার যে বিধিনিষেধ যেগুলো রয়েছে, তার কি নিরাপত্তা রয়েছে, সেগুলো দিকে তো সজাগ থাকতে হয় ভাই। এখন এই জনসভা করতে গিয়ে কালীপুরের নয়, আরামবাগ পৌরসভার কিন্তু এই মাঠটা একটা সম্পদ। সেই জায়গায় মাঠটার উপর বারবার আঘাত আসছে এবং এখন যা মাঠটার অবস্থা, আর খেলার পরিস্থিতি একদমই থাকে না। এখানে প্রচুর ছেলে মেয়ে তারা সৈন্য বিভাগের চাকরি পাওয়ার আশায় এখানে একটা ট্রেনিং নেয়। এখানে প্রচুর ক্লাব আছে, তারা ফুটবল খেলে, ক্রিকেট খেলে। সেই জায়গায় এই মাঠটার যা পরিস্থিতি, শুধু সভা করতে গিয়েই একদমই খারাপ হয়ে গেছে। এটাকে কি রোলিং করার কোনো ব্যবস্থা নেবেন? দেখুন, অবশ্যই নেওয়া হবে। আর আপনি যেই মাঠ যেখানে বসে ইন্টারভিউটা নিচ্ছেন, মাঠটার উপরেই বসে আছেন। এত সুন্দর একটা মাঠ, সবুজ ঘাস, পরিবেশটা অত্যন্ত মনোরম। প্র্যাকটিস আমি কালকেও দেখলাম, তারা কিন্তু খুব সুন্দরভাবে আজকেও করছিলেন, খেলছিল। তাদের খেলাধুলার ক্ষেত্রে কোথাও ব্যাহত হচ্ছে বলে আমাদের দেখা গেল না। মানে মাঠটার যে সাইজ, মাঠটা যে আকারে বড়, এত বড় মাপের মাঠ, সেখানে কিছু আমি মহিলা দেখলাম, তারা তাদের মতো করে পুরো মাঠে হাঁটছেন। কিছু মাস্টারমশাইরা দেখলাম, তারা তাদের মতো করে হাঁটছেন। কোথাও আমার মনে হয় এক একটা পার্টে এক একটা কাজ, ঠিক কাজের নিয়মে, মানে কালের নিয়মে কাজ কিন্তু হয়েই যাচ্ছে। কারো কিছু অসুবিধা হচ্ছে বলে আমি 2-3 দিন সামনেই পৌরসভার যে জলের লাইনটা ভেঙে গেছে, কিন্তু হাতে যেহেতু মাত্র একদিন, এখন এত বড় এদিকে জল পৌরসভাতে সরবরাহ বন্ধ হয়ে গেছে, কারণ পাইপ না সারালে জল দেয়া সম্ভব নয়। এই অবস্থায় কি এই কাজটাকে কত তাড়াতাড়ি শেষ করা যাবে? কাজ এবং আপাতকালীন তৎপরতার সাথে কাজ হচ্ছে, দ্রুত গতিতে কাজ হচ্ছে। আপনারাও যদি যান দেখতে পাবেন, দ্রুত গতিতে কাজ হচ্ছে। কাজে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। অনেকটা কাজ আমি নিজে দাঁড়িয়ে এসে দেখলাম, কাজটা অনেক কাজ আগে গেছে। তো কালকের মধ্যে কাজটা সবই কমপ্লিট হয়ে যাবে। একদম। আর একটা বিষয় যেটা হচ্ছে যে জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।